আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে এসেছি রুমা থানার অন্তর্গত মুনলাইপাড়া একটি গ্রাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল এক ভিউ, অসম্ভব সুন্দর একটি জায়গা। এবং আমরা যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে পাহাড়ের একটা চূড়া, বলতে গেলে অনেক উপরে একটা অংশ। তো আমার এটা বলা উদ্দেশ্য না, যে কারণে আমি এখানে দাঁড়িয়েছি এটা হলো যে আমরা প্রতি বছরই আমরা এক থেকে দুই অথবা একাধিক ট্যুর করে থাকি ডাক্তার শামসুল হুদা ও আঞ্জুমানারা সেবা কেন্দ্রের নেতৃত্বে। আমাদের এই সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর রেবেকা সুলতানা ম্যাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ। তিনি ওনার বাবার মৃত্যুর পর 2012 সালে, রাইট, 12 সালে না, আচ্ছা, 2011 সালে প্রাথমিক যাত্রা শুরু হয় এবং এবং সেটা ছিল ঘরোয়াভাবে। তারপরে ঠিক 2012 সালে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে এই সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়। তো এই সেবাকেন্দ্রটি সারা বাংলাদেশ জুড়ে আমরা প্রত্যেকটি জেলায় আমরা কাজ করে থাকি। আমাদের জেলা কমিটি আছে এবং সারা বাংলাদেশে আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ রয়েছেন। তো আমরা কেন্দ্রীয় টিম, আপাতত আমরা কেন্দ্রীয় টিমে এই টাইপের ট্যুরগুলি করে থাকি। ভবিষ্যতে হয়তো আমরা সারা বাংলাদেশের যারা মেম্বার রয়েছেন সবাইকে নিয়ে আমরা একটা ট্যুরের পরিকল্পনা রয়েছে। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর রেবেকা সুলতানা ম্যামকে, যে তিনি আমাদের পুরো টিমটাকে আগলে রেখেছেন এবং এই যে এত সুন্দর প্রাণবন্ত একটি ট্যুর, একাধিক ট্যুর উনি আমাদেরকে প্রতি বছর দিয়ে থাকেন। তো যে কারণে আমরা যেমন আমাদের কর্মক্ষেত্রে উজ্জীবিত হই, আমরাও প্রাণ শক্তি ফিরে পাই এবং আমাদের মধ্যে যে ধরনের বন্ডিং তৈরি হয়েছে, যে একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য যে ধরনের কমিটমেন্ট দরকার, আমরা সেই কমিটমেন্টের জায়গাটুকুতে আমরা এখন পর্যন্ত অটল রয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করব। তবে আমি এই সেবা কেন্দ্রের জন্য এই দোয়াটা করি যেন আল্লাহ এই সেবা কেন্দ্রকে লম্বা সময়, অর্থাৎ যতদিন সৎকর্ম বেঁচে থাকবে ততদিন যেন এই সেবা কেন্দ্র বেঁচে থাকে, আমি এটাই প্রার্থনা করব। হ্যাঁ, এবং আমাদের একটা স্লোগান রয়েছে, সৎকর্মই ধর্ম, যে সৎকর্ম ছাড়া আসলে তো ধর্ম পালন হতে পারে না। তো আমাদের স্লোগানটা খুবই সুন্দর। তো আমরা এখানে মূলত এসেছি হলো একটু পাহাড় দেখার জন্য। পাহাড় দেখব, পাহাড়ের মানুষের কালচার, সংস্কৃতি, এখানকার মানুষের জীবনাচার, এগুলি মূলত আমরা দেখার চেষ্টা করছি। তো আমরা যে জায়গাটা বসে আছি এখানে একটা পরিবার এখানে বসবাস করেন, একেবারে উপরের টপ লেভেলে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে আমরা যেমন ঢাকায় বা আমাদের গ্রাম অঞ্চলে সামারজিবল বা টিউবওয়েল থেকে পানি সহজ উঠাতে পারি, এখানে কিন্তু এই জিনিসটা নাই। একদম ওই ঝর্ণা থেকে ওনারা পাওয়ার টিলার বা এই জাতীয় মোটর লাগিয়ে এখানে পানির সাপ্লাইটা করে থাকেন। তো ওভারঅল এখানকার জীবনের যে স্ট্রাগল, এটা নিঃসন্দেহে জীবন বাস্তবতার এক কঠিন পরীক্ষা দিয়েই এখানে মূলত চলতে হয়। এই জায়গাটুকুতে মানে এখানে আমরা স্বাভাবিক জীবনের বাইরে গিয়ে যে এই জীবনটা, এটাকে এটা বললে হয়তো অনেকে বলবে যে এইটা কেন বলা হলো, মানে আদিম বা আদি কালচার, যেটা একেবারে নিরেট মাটির সাথে মিশে থাকার যেই সংস্কৃতি, এটা পাহাড়ে আপনি পাবেন। এখানে একেবারে লাকড়ির চুলা থেকে রান্না করা এবং এখানকার একেবারে ন্যাচারাল ফুড, একেবারে প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যে ফুডগুলো আমরা পাই। নর্মালি আমরা গ্রামের কৃষকরা যেটা ফলায় সেখানে সার টার আদার্স দিয়ে এটাকে ফলন করা হয়। এখানে অনেক জিনিস উৎপাদিত হয় যেগুলোতে কোনো প্রকার সার ইউজ করা হয় না। তো এটা আমাকে সবচেয়ে বেশি বিমোহিত করেছে এবং সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে পরন্ত বিকেলে এই যে আকাশের ভিউটা, অসম্ভব সুন্দর একটি ভিউ। এটা আমাকে মানে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগছে এবং এটার জন্য আমি আমাদের ম্যামের জন্য দোয়া করি, তিনি যেন এই ট্যুরগুলো আমরা কন্টিনিউ করতে পারি, ওদের ভবিষ্যতে আমরা যেন আরও বড় পরিসরে এই ট্যুরগুলো করতে পারি, আমরা সেই প্রত্যাশাই করি। এবং আমি শ্রদ্ধেয় ম্যামকে একটু দেখাতে চাই, আমাদের ম্যাম এখানে বসে আছেন। আমাদের ম্যাম কিন্তু এই ডাক্তার শামসুল হুদা এবং আঞ্জুমানারা যে সেবা কেন্দ্রটি ওনার বাবা এবং মায়ের নামে করা মূলত। তো এটাকে ধরে রাখার জন্য উনি ওনার নিজের বেতনের যে টাকা এবং পরীক্ষার খাতা দেখে ডিউটি সকল টাকা, এখানে কিন্তু আমরা বাড়িয়ে বলতেছি না কথাটা, আপনারা অনুসন্ধান করলেও দেখবেন যে এখানে ম্যাডামের বেতনের টাকা প্লাস হচ্ছে ওনার পরীক্ষার ডিউটির টাকা এবং খাতা দেখার টাকা, এই তিনটাকে অ্যাকোমোডেশন করে একসাথে করে আমাদের সেবা কেন্দ্রের প্রোগ্রামগুলি করা হয়ে থাকে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে আমরা গত রমজানে এবং এটা এর আগের রমজানে বোধহয় আমরা করেছি, সারা বাংলাদেশব্যাপী আমাদের
জেলা প্রতিনিধি যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা জেলা ভিত্তিক একটি ইফতার পার্টি করেছি 64টি জেলায়। হ্যাঁ, 64টি জেলায় আমরা একটা ইফতার পার্টির আয়োজন করেছি। তারপরে আমরা বিভিন্ন সময় একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা নিরীহ একেবারে অবহেলিত মানুষ যারা রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু ম্যাডাম কাজ করে থাকেন। তো এই কাজগুলির মূলত উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্যটা হলো যে নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকা এবং মানুষের সেবায় নিয়োজিত থেকে নিজেকে এই সমস্ত কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মানবিক, হ্যাঁ হ্যাঁ, নিজেকে মানবিক জায়গায় পৌঁছানো, এটাই আমাদের উদ্দেশ্য। আর এই টাইপের কাজে সম্পৃক্ত থাকার মধ্যে একটা আনন্দও আছে, কারণ মানুষের পার্থিব আনন্দের বাইরেও আমাদের পরলৌকিক একটা আনন্দ, আমাদের একটা ব্যাপার আছে, যা আমরা যদি মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, দুনিয়ার পরবর্তী জীবন আখিরাতের জীবনে গিয়েও আমরা কি একটা পরম শান্তির জায়গায় আমরা পাবো। সেই প্রত্যাশাকে ধরে রেখে আমরা আমাদের ম্যাম এবং আমাদের পুরো টিম আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো আমরা আশা করি যে আমাদের মতো করে যারা আরও যারা চিন্তাশীল মানুষ রয়েছেন তারাও এই ধরনের কাজে আপনারা সম্পৃক্ত হবেন এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবেন। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এ ধরনের ছোট ছোট উদ্যোগ আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং একটি সুন্দর সম্ভাবনার পথে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আরেকটা বিষয় আমি শেয়ার করি, মানে ভ্রমণ না করলে এটা বোঝাই যাবে না যে আমাদের এই বাংলাদেশটা কত সুন্দর। আসলে আমি তো এই নিয়ে বোধহয় বান্দরবন 3বার এসেছি। আমি 3বারই বান্দরবনকে আমরা মানে যতই আসতেছি 3 রূপে দেখেছি। মানে এটা একটা মানে অসম্ভব একটি অনুভূতি। তো এই জন্য যে যখনই আমরা অবসর পাবো আমরা এই ধরনের ট্যুর দিব এবং এই ট্যুরগুলোকে ঘিরে আমাদের কর্মস্পৃহা বাড়বে, আমাদের কাজের গতি বাড়বে এবং এই ধরনের সেবামূলক কাজে আমরা যদি নিজেরা সম্পৃক্ত করতে পারি, আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো। এবং আমাদের দেশটা অনেক সুন্দর, বিশ্বাস করেন এই দেশটা অনেক সুন্দর। এই দেশটাকে এখনও সাজানোর অনেক কিছু বাকি আছে, অনেক কাজ আছে। এই দেশটাকে গুছানোর জন্য অনেক কিছু আমাদের করার প্রয়োজন এবং সবচেয়ে বড় যে প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে মানবিক এবং সৎ এবং যোগ্য মানুষ হয়ে ওঠা। যদি মানবিক গুণটাকে ধরে রেখে সততা এবং যোগ্যতা সম্পন্ন যদি হয়ে উঠতে পারি, আমরা মানে নিকট ভবিষ্যতে আমরা পৃথিবীকে লিড দেওয়ার মতো জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো। আমি সেই বিশ্বাসটা করি ইনশাল্লাহ। কারণ এত সুন্দর দেশ, আমার মনে হয় না যে বাংলাদেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও আছে। আমার দেশটা আমার কাছে এত ভালো লাগে। লাভ ইউ বাংলাদেশ। বাংলাদেশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।